ঠিক আছে, তুই যখন আশ্বাস দিচ্ছিস তাহলে আর চিন্তা করছি না। না বাবা, আমি তোমার কাছেই থাকবো। দেখো মা, তুমি যদি এখন আমার সাথে চলে যাও তাহলে তোমার মা কষ্ট পাবে না। তাই বলছি কি, তুমি এখন তোমার মায়ের সাথে থাকো, যখন তুমি বড় হয়ে যাবে তখন বাবা তোমাকে নিয়ে যাবে। এইসব বাদ দিয়ে ক্লাসে যা, কলেজ কর। আমি কলেজে যাব না। সে কথা তোমার এখনো মনে আছে আরমান? অবশ্যই মনে আছে আপা, বিনার শেষ কথা আমি কিভাবে ভুলব। কি কথা ভাবি? আরমান আর নেহার বিয়েতে তোমার কি মত? আমি হইলাম এবারই কাজের লোক, আমার আবার কিসের মতামত? ছি ছি কামরুল ভাই, এটা তুমি কি বলছো? তুমি এই বাড়ির কাজের লোক হবে কেন? তুমি হলে এই বাড়ির সবচাইতে পুরনো লোক, তোমার কথার তো একটা মূল্য আছে, তাই না? কি যে কোন ভাবি। আচ্ছা কামরুল ভাই, বলো তো তোমার এই বিষয়ে মতামত কি? আরমান ভাইয়ের সাথে নেহা ম্যাডামের ভালো মানাইছে, কাকাই কইছে। কাকার মতামতই আমার মতামত। যাক, খুব ভালো লাগলো শুনে। ঠিক আছে, তুমি এখন যাও। জি ভাবি। এবার আরমানের সাথে নেহার বিয়ে কেউ আটকাতে পারবে না, লিসাও না, আশরাফ চৌধুরীও পারবে না। আঙ্কেল আসুন, ভিতরে আসুন। আসেন আঙ্কেল, আসেন। মা, তুমি তো আজকাল আমাদের ওদিকে যাওই না, ওদের বাড়ির রাস্তায় ভুলে গেছো তুমি। আঙ্কেল, আপনি তো জানেনই যে রিমিকে নিয়ে আমি কতটা ব্যস্ত, তাই আর কোথাও যাওয়ার সময় হয় না। আমার দাদু ভাই কেমন আছে? ও ভালো আছে, আরমানকে পেয়ে তো মহা খুশি। তাই নাকি? জি আঙ্কেল, ও তো আরমানকে পেয়ে ভীষণ খুশি। সারাক্ষণ আরমানের সাথে খেলে মজা করে। তা আরমান কি সারাদিনই ওর সঙ্গে সময় কাটায় নাকি? না, তা কেন হবে? ও সকালে রিমিকে খাইয়ে দিয়ে অফিসে চলে যায়, তারপর অফিস থেকে এসে ও রিমির সাথেই থাকে। ও আচ্ছা। তা বেআই সাহেবকে দেখছি না যে, বাড়িতে নেই উনি? আঙ্কেল আপনি বসুন, বাবা এখানে আছে, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, বাবা যাও। কি ব্যাপার বিয়া সাহেব? হ্যাঁ, সকালবেলা তৈরি হয়ে থাকলাম, আজকে হাঁটার জন্য আসলেন না? আরে বেআই সাহেব বাসা থেকে বের হবো এমন সময় দেখি বৃষ্টি, আলোচনা হয়ে গেলাম আর বের হলাম। তাহলে এক কাজ করি, চলুন দুজনে মিলে দুইটা রেনকোট কিনে ফেলি, পর বৃষ্টি আসলে রেনকোট পরে বেরোবো, হাঁটার যেন কমতি না হয়। যা বলেছেন বেআই সাহেব, রেনকোট পরে জগিং, হ্যাঁ চমৎকার আইডিয়া। আপনার ডাক্তার বন্ধুটির খবর কি? দুদিন দেখলাম না। ডাক্তারের যা ধর্ম, ওই যে হাসপাতাল নিয়ে ব্যস্ত আছে, তবে সময় পেলেই আমার ওখানে চলে আসে, মাঝে মাঝে গল্প করে যায়। মানুষটা কিন্তু চমৎকার, প্রাণ খোলা। বেআই সাহেব, বন্ধুটি কার দেখতে হবে না? ঠিকই বলেছেন, এমন বন্ধু আপনার সাথেই মানায়। বেআই সাহেব, আমার বন্ধু ভাগ্য সুপ্রসন্ন আপনি বলতে পারেন, নয়তো আপনার মতো এরকম বন্ধু সুলভ বিয়ে পাওয়া এটা তো দুর্লভ ব্যাপার। কজনের ভাগ্য এমন হয় আপনি বলুন তো? আমার ভাগ্যটাও কি তাহলে অতি সুপ্রসন্ন না যে আপনার মতো বেআই পেয়েছি? আচ্ছা শোনেন, সেই খুশিতে চলেন না একদান হয়ে যাক দাবা। হয়ে যাক, হয়ে যাক। গুড গুড। রিনা, জি বাবা। মানে দাবার বক্সটা দিয়ে যাস। ঠিক আছে, তোমরা বসো। তবে আজকে মনে হয় আপনি আমার সঙ্গে পারবেন। সেটা তো খেলা দেখলে পরে বুঝে যাবে, আগে খেলতে নামি, তারপরে দেখা যাবে কে হারে কে জেতে। খেলার একটা ওয়েদার থাকে না, মানে মাঠে তো একটা ব্যাপার থাকে, আজকে মনে হচ্ছে ওয়েদারটা সুপ্রসন্ন আমার দিকে। হতে পারে এটা আপনাকে ফেভার করতে পারে, বা আমাকেও তো করতে পারে, একদিনে এক এক রকম হয়ে যেতে পারে না।
দেখলে তো, দুটো দিন, জাস্ট দুটো দিন যেতে না যেতে বাবা তার ছেলেকে আনতে চলে গেল। হ্যাঁ, এটা কেমন কথা বলো তো? আমি না একটা ব্যাপারে কনফিউজড। বাবার আসলে ইচ্ছে কি? আরমানকে ফিরিয়ে আনা, নাকি নেহার সাথে আরমানের বিয়ে দেয়া? বুঝতে পারছো না তোমার বাবার ইচ্ছেটা কি? তোমার বাবা চাইছে আরমানকে বাড়িতে এনে পটিয়ে নেহার সাথে বিয়ে দিবে, এটাই তোমার বাবার একমাত্র ইচ্ছা। কিন্তু আরমান তো বিয়ে করবে না। তোমার বাবা ওকে যেভাবে চেপে ধরবে, ওর বিয়ে না করে পারবে? আমি একটা কথা বুঝি না, তোমার বাবা আরমানের প্রতি এত অস্থির কেন, যেটা তোমার আর নোমানের প্রতি না? বাবা আমাদের সবার প্রতি। আমান, থামো, খামাখা এসব মিথ্যে কথা আমাকে শুনিও না। আমার তো বাবার এসব স্বজন প্রীতি দেখলে আমার সহ্য হয় না, লিটারালি সহ্য হয় না। বাবার যে আরমানের প্রতি এক্সট্রা একটা টেক কেয়ার, এক্সট্রা একটা লাভ, এটা তো আমি তোমাদের প্রতি কখনো দেখিনি। আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয় তুমি কি বাবার আসল ছেলে নাকি। তুমি কি আবল তাবল বলছো? আমি মোটেও আবল তাবল বকছি না, চোখের সামনে যেটা দেখছি সেইটাই বুঝি। আরমানের প্রতি বাবার যে টেনশন, যে কেয়ার, তার এক কানাকড়িও তো আমি তোমার জন্য দেখি না। উনি এমন বিহেভিয়ার কেন করেন? তোমার প্রতি কেন উনি এত কেয়ারলেস? তুমিই বলো। আমি জানি না। জানবে কি করে? আমাদের এই প্রবলেমের কথা ওনাকে কতবার বলা হয়েছে, জানার পরও দেখো সে কি বিন্দু পরিমাণ কোনো একটা পজিটিভ রেসপন্স করেছে? করেনি। অথচ আরমানের বিয়ে নিয়ে সে একদম পাগল হয়ে গেছে। মনে হয় ছেলেকে বিয়ে না দিতে পারলে ছেলের আর বিয়ে হবে না। এইসব চোখের সামনে দেখে আর সহ্য করা যায় না আমার। আচ্ছা তুমি বলো তো আমি কি করব? আমি কি বাবার সাথে ঝগড়া করব? সন্তান হিসেবে সেটা তো আমি পারি না। ঝগড়া কেন করতে হবে? তিনি বোঝে না যে কোন প্রবলেমটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটার সলিউশন আগে করতে হবে? আচ্ছা বাবা তো বলেছেন, বলেনি? বাবা বলেছেন আরমানের বিয়ের পরে বাবা আমাদের বিষয়টা দেখবেন। আমান, এসব মিষ্টি কথা শুনে তুমি ভুলে যেতে পারো, আমি ভুলি না। তোমার বাবার সব চালাকি আর ভণ্ডামি সবই আমি বুঝি। আশ্চর্য, তুমি এভাবে কেন কথা বলছো লিসা? তোমার বাবা আসলে কি চান আমাকে বলো তো? ঋণ পরিশোধ না করতে পেরে তুমি আমেরিকা যে জেলের ঘানি টানবে, এটাই সে চায়? নাকি ভিখারির মতো তার সামনে হাত পেতে বসে আছে এটা দেখে সে পৈশাচিক আনন্দ পাচ্ছেন? যদি তোমার বাবার এইটাই একমাত্র চাওয়া থাকে, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ এখান থেকে চলো। এইখানে থেকে আমাদের কোনো লাভ হবে না। না লিসা, এত সহজে আমি হাল ছাড়ার লোক নই। এসেছি যখন, আমি এর শেষ দেখেই ছাড়ব। বেশ, তাহলে তুমিই দেখো, আমি চলে যাই। তোমার বাবার এইসব টাইপের নোংরা খেলা আমার আর ভালো লাগছে না। লিসা প্লিজ, প্লিজ লিসা, মাথাটা ঠান্ডা করো। তীরে এসে আমাদের তরিটা ডুবে যাক, এটা নিশ্চয়ই তুমিও চাও না? এতদিন যেহেতু আমরা অপেক্ষা করতে পেরেছি, আর তো মাত্র কটা দিন, দেখি না কি হয়। আমার তো মনে হয় না বাবা আরমানকে নেহার সাথে বিয়ে দিতে পারবে। দেখবে দুদিন পরে হাল ছেড়ে তিনি নিশ্চয়ই আমাদের প্রবলেমটা সলভ করে দেবেন। শোনো আমান, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। তুমি যে এই ড্রিম সাজাচ্ছ তোমার মনের মধ্যে, এটা কখনোই পূরণ হবে না। আচ্ছা লিসা, তোমার কি মনে হয় আরমান কি বাবার সাথে বাড়িতে ফিরে আসবে? অবশ্যই ফিরে আসবে। তোমার ভাই যে পরিমাণ বাবা ভক্ত, বাবা তাকে মিষ্টি দিয়ে একটা কথা বলবে,
সে সুর করে এই বাড়িতে চলে আসবে। আমার মনে হয় না আরমান ফিরে আসবে। কেন? তোমার এরকমটা মনে হচ্ছে কেন? আরমান তো নেহাকে পছন্দ করে না। যদি আরমান নেহাকেই পছন্দ করত তাহলে তো সে আগেই ওই বিনাকে বিয়ে করতো না, বিনাকে বাদ দিয়ে নেহাকে বিয়ে করত। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, বাবা এতবার বলার পরও তো আরমান বলেনি যে সে নেহাকে বিয়ে করবে, বলেছে? বলেনি। আর তৃতীয় পয়েন্টটা হচ্ছে, নেহার সাথে বিয়ের জন্য বাবা যখন জোরাজুরি করেছে, আরমান রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। এখন এত কিছুর পরেও আরমান সব কিছু মেনে নিয়ে বাবার সাথে বাড়িতে চলে আসবে, ইটস নট সো ইজি লিসা। তুমি আসলে কিছুই জানো না। তোমার ভাই এই বাড়িতে আসবে আর এসে বাবার কথা মতো নেহাকে বিয়ে করবে। এর আগেও যতবার দেখেছি তোমার ভাই তো বাবার কাছেই নত হয়ে ফিরে এসেছে, তারপর বাবার আদেশ অক্ষর অক্ষরে পালন করেছে। এইবারও তাই করবে। আমি তোমাকে দেখে অবাক হচ্ছি, তোমার বাবার এই পলিটিক্স তুমি এখনো বুঝতে পারোনি? লাইক সিরিয়াসলি? আজ হোক কাল হোক বাবা তো বাড়িতে যেতেন নাকি? এখন তুমি বলো, আমাদের পরিকল্পনা কি কোথাও ভুল ছিল? কারণ আমরাই তোকে বুদ্ধি দিয়েছি বাড়ি ছেড়ে চলে যেতে। চলে যেতে বলা হয়েছিল, তাকে তো আর শ্বশুর বাড়ি যেতে বলা হয়নি। আমার তো মনে হচ্ছে ওখানে যাওয়াতে আরো ভালো হয়েছে। কিভাবে? দেখো, আরমান এখন তার সন্তান রিমির সঙ্গে আছে। অনেকদিন পর বাবা মেয়েকে পেয়েছে, মেয়ে তার বাবাকে পেয়েছে, তারা একসাথে সময় কাটাবে, দুজনের মধ্যে একটা মায়া তৈরি হবে। আর এই মায়ার কারণেই আরমান নেহাকে বিয়ে করবে না, আর হয়তো সে ফিরেও আসবে না। শোনো আমান, তুমি যেটা এখন ভাবছো বাবা সেটা অনেক আগে ভেবে বসে আছে। তাই তো আর দেরি না করে নিজের ছেলেকে আনতে চলে গেছে। বাবা মেয়ের কেমিস্ট্রি ভালো হবার আগেই নিজের ছেলেকে তুলে আনতে গিয়েছেন। এইটাই তোমার বাবার পলিটিক্স, বুঝতে পারছো? কিন্তু কিন্তু এখন আমরা কি করব? তুমি এখন আমাকে জিজ্ঞাসা করছো আমরা কি করব? নতুন বউ বরণ করার জন্য বসে থাকো, আর কি করবে? লিসা, সবকিছুতে এত ক্ষেপে যাচ্ছ কেন? কি আশ্চর্য, বুঝতেও সময় লাগছে, তারপরে ও ক্ষেপে আছে। লিসা, কিস্তিমাত না, আপনি বরাবরই ভালো খেলেন বিয়ে সাহেব, আপনার সঙ্গে আমি আসলে কখনোই পেরে উঠি না। না না, আপনিও তো সবসময় ভালোই খেলেন, কিন্তু আজকে মনে হচ্ছে আপনার খেলায় একটু মনটা কম। না, তা অবশ্য একটু বলতে পারেন। কী হয়েছে বলুন তো? আপনি নিশ্চয়ই কোনো কারণে টেনশন করছেন, এবং আপনি না বললেও আমি কিন্তু বুঝতে পারছি। না, টেনশনটা, হ্যাঁ টেনশন তো একটু হচ্ছেই। কেন বলুন তো? কিসের টেনশন আপনার? আরে ছেলেটা এখানে পড়ে আছে, টেনশন হবে না? আর বন্ধু তার মেয়ের কাছেই আছে, সে তো মহা খুশি। শুনলাম রিমির সঙ্গে নাকি আরমানের খুব ভাব হয়েছে, ওকে পেয়ে নাকি ও খুব উৎফুল্ল। একদম ঠিক কথা বলেছেন। আরমান যতক্ষণ বাড়িতে থাকে রিমি তো এক দণ্ড তার পাশা ছাড়ে না, ওর সাথে লেগে গেছে। ভালোই লাগে যে বাপ বেটি ঘুরছে, খালি কষ্ট লাগে মাঝে মধ্যে আমার মেয়েটার জন্য। বিনা মাটা এত তাড়াতাড়ি চলে গেল। ও নিশ্চয়ই উপর থেকে দেখে খুব খুশি হচ্ছে। হ্যাঁ, সে তো খুশি হবেই, আরমানও নিশ্চয়ই খুশি। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। সেটাই তো ভয় বিয়ে সাহেব। আরে তো ভয় পাবার কি আছে? মেয়ের সাথে বাবার একটা সখ্যতা হবে, এটাই তো স্বাভাবিক। মেয়েকে পেয়ে যদি শেষে আবার আরমান বিয়েটা করতে না চায়? না না, আরমান কখনোই সেটা করবে না। এতটা নিশ্চিত আপনি কি করে হচ্ছেন বিয়ে সাহেব? আমি কিন্তু অতটা নিশ্চিত হতে পারছি না। দেখেন,
আরমান আপনার অত্যন্ত অনুগত একটি ছেলে, তার পক্ষে এই ধরনের কোনো কাজ করা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। আর তাছাড়া এই মুহূর্তে সে একটু বিয়ের ব্যাপারে আপত্তি জানাচ্ছে, হয়তো মানসিকভাবে এখনও নিজেকে তৈরি করে নিতে পারেনি, সেই জন্য। বিয়ের জন্য সে এখন প্রস্তুত নয়, সেটা সে আমার সঙ্গে শেয়ার করলেই পারতো, বললেই পারতো। আমি তো আর তাকে বিয়ের জন্য জোরাজুরি করতাম না। তো এখন সে যেটা করছে বিয়ে সাহেব, এটা তো আর খুবই বিপজ্জনক। এখানে যদি সে দীর্ঘদিন থাকে তাহলে তো ওর মন এমনিতেই বেঁকে বসবে। আচ্ছা, আরমান নিজে থেকে আমার এখানে এসেছে, আমি কি এখন চলে যেতে বলতে পারি? না না, তা আপনি পারেন না। নিজে থেকে না গেলে আপনি কি করবেন? আমার ভয়টা তো সেখানেই, আমি তো সেই ভয়টাই পাচ্ছি। আচ্ছা, বিয়ের কথাবার্তা তো মোটামুটি ফাইনাল হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কথাবার্তা মোটামুটি ফাইনাল, কিন্তু হলেই বাকি। ও তো আগে থেকেই মানা করে বসে আছে। তাহলে এখন আপনি কি করতে চান? আমি ঠিক বুঝতে পারছি না বিয়ে সাহেব, ওর এখানে থাকাটা একদম ঠিক হচ্ছে না। আবার এখান থেকে ওকে চলে যেতে বলাটাও ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছি না। আমার মনে হয় ওকে জবরদস্তি করাটা ঠিক হবে না, ওকে বুঝিয়ে বলে। আমার মনে হচ্ছে যে ওকে বুঝিয়ে বললে ও নিশ্চয়ই যাবে। বিয়ে সাহেব, জীবনে আমি কখনো কারো কাছে কোনো বিষয়ে কখনো মুখাপেক্ষি হই, কারো কাছ থেকে আমি কোনো কিছু চেয়ে নিই। আমি যখন যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি সেটাই করেছি। আমাকে জীবনে কখনো হেরে যেতে হয়নি। অথচ আজকে সে আমাকে অন্যের মুখাপেক্ষি হয়ে থাকতে হচ্ছে, অন্যের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এটা যে আমার জন্য কতটা লজ্জা আর কতটা অপমানের, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারি। আমি আপনার মনের কষ্টটা বুঝতে পারছি বিআই সাহেব, কিন্তু আসল কথা কি জানেন, সময়টা পাল্টে গেছে। এখন আর ছেলে মেয়েরা তার কোনো সিদ্ধান্তের জন্য অন্যের মুখাপেক্ষি হতে চায় না। তারা নিজেদের ভবিষ্যৎ বা নিজেদের চিন্তাটা নিজেরাই নির্ণয় করে। আর জোর করে যদি কোনো কিছু ওদের উপর চাপিয়ে দিতে যাওয়া হয় তাহলে নিজেকে ছোট হতে হয়, অনেক অপমানিত অনেক সময় হতে হয়। ভালো হলো সময়টা তাদের হাতে ছেড়ে দেওয়া, তার যেটা ভালো লাগবে সেটাই করুক। তবে তবে এটা আমার মত, আমি বলছি না যে আপনি এটাই করেন। আপনিও ভেবে দেখেন কিভাবে এগুলো যায়। এটা এটা সম্পূর্ণ আমার মত। আমি চাচ্ছিও না যে আপনি আমার মতটা মেনে নেন। আপনি ভেবে দেখেন কি করা যায়। দেখুন বিয়ে সাহেব, শুরুতে হলে হয়তো এটা মেনে নেওয়া যেত, কিন্তু এখন আমার পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব না। এটা আমার জন্য অপমানজনক। তাহলে কি করবেন? এখনো জানি না আমি কি করব। হয়তো অন্য কোনো ব্যবস্থা করতে হবে আমাকে। চিন্তা করবেন না বিআই সাহেব, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হলেই ভালো, সেই আশা দিত। ডোন্ট ওয়ারি। চলবে নাকি আরেক ধান? না না, আপনার যদি ইচ্ছে না হয় তাহলে থাক। না না, হয়ে যাক আরেক ধান, দেখি হয়ে যাক। সেই বানাতে চেষ্টা করি আপনাকে হারানো যায় কিনা। গুড। আসলে এটার ভিতরে যদি ভালো করে কনসেন্ট্রেশনটা দেয়া যায় তাহলে কিন্তু অনেক কিছু রিল্যাক্স হয়ে যায়, তাই না? হ্যাঁ। কেমন আছিস? ভালো আছি। ওখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, অসুবিধা হচ্ছে না। খালা, আমি কোথায় থাকি এটা যেন তোমার মেয়ে ঘুণাক্ষরও না জানতে পারে। আয় বস। তুই টেনশন করিস না, আমি ওকে বলবো না। মনিকাকে দেখছি না, কোথায় ও? আছে, ও রুমে অথবা ছাদে। তুই আসবি বলে মন খারাপ করে বসে আছে। কেন? মন খারাপের কি আছে? শোনো খালা, এইসব ব্যাপারে আর ওকে প্রশ্রয় দিবে না। এখানে মন খারাপ তো কিছু নেই, একেবারে মাথায় উঠে গেছে মেয়েটা। শোন, প্রশ্রয় দিতে হয় না, ছোট মানুষ, এই বয়সে এগুলো হয়।
বুঝলাম এই বয়সে অনেক কিছু হয়, বাট এটা কোন ধরনের বাড়াবাড়ি? চিন্তা করো, সে কেমন করে রিনার বাড়িতে গিয়ে রিনার সাথে এসব কথা বললো, রিনার সাথে মিসবিহেভ করলো। কিভাবে সম্ভব এই কাজটা করা? রিনার বাচ্চা কাচ্চা নিয়ে সিন ক্রিয়েট করা কি প্রয়োজন ছিল? আমরা সবাই এটার জন্য দায়ী। আর আমি তো চেষ্টা করেছি, যখন যেটা চেয়েছে সেটা দেবার চেষ্টা করেছি। সেটাই তো ভুল করেছো খালা, ওকে বেশি বেশি দিয়ে ওকে উচ্ছনে নিয়েছো। তুমি নেহাকে বিয়ে করতে না চাইলে করবে না, আমি তোমাকে জোর করবো না। বাবা, নেহাকে বিয়ে করলে আমি ভালো থাকবো কি থাকবো না সেটা আমি জানি না। তোমার না কোনো কথা আমি বুঝতে পারছি না। কিন্তু বাবার কি লাভ? আরমান তো শেষ পর্যন্ত বাবার দেয়া টোপটা গিললো না, ও তো এলো না বাড়িতে ফিরে। আসবে আমান, আসবে। বাবা কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ না। এত রাইতে লাগেজ গুছাবো? এই তোকে গুছাতে বলেছি, গুছা যা। জি কাকা। আসুন।